হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। যেমনটা আগের দিন তোমরা ব্লগে দেখতে পেয়েছো, আমরা পুরুলিয়া দিয়ে ব্যাক করেছি বাড়িতে। আর আজকে হচ্ছে গিয়ে যাচ্ছি আর একটা জায়গায় ঘুরতে, না মানে ইনভাইট আছে আর কি বোনের বাড়িতে। আজকে ফার্স্ট টাইম যাচ্ছি বোনের বাড়িতে বিয়ের পর। বিয়ের আগে ওর জাস্ট বৌভাতে গেছিলাম, তো আজকে যার কারণে যাচ্ছি ওর ছেলের 5 বছরের বার্থডেতে। যেহেতু একটা জায়গা দিয়ে কালকে জাস্ট ফিরেছি, যার কারণে আর সকাল সকাল বেরোনো হলো না আমাদের। বেরোতে বেরোতে আমাদের 1:30 বেজেই গেছে। আর ওদের বাড়িতে এমন একটা জায়গায় ট্রেন পাওয়া ভীষণ মুশকিল, সারাদিনে হয়তো 2 কি 3টে ট্রেন আছে, যার কারণে আমাদের এতটা লেট করে আরও বেরোতে হলো। যাই হোক, অনেকটা লেট যেহেতু হয়েই গেছে, কিছু তো করার নেই। আর জিৎ আবার ব্যাক করবে বাড়িতে, আমি থাকবো আজকে। তো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো, আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এদিকে দেখো রি কি করছে। কোনটা কোনটা জানি তো, বাচ্চা খাবে তো মিষ্টি। দেবে দেবে, দাঁড়া, খাবি তুই? খেয়ে দেখি দাঁড়া, কিনে দাও মিষ্টি মিষ্টি। খাবে? এটা কি বড় বড়? বড় বড় তো দেখেই লাগছে। এবার এগুলো তুমি খাবে? এটা কি বড় সাইজ না? বাবা কি খাচ্ছো? আঙুর। এই যে ওকে যে আঙুর কিনে দিলাম, ওকে এখনই ওই আঙুর খেতে হবে। লোল পোল ফেলে আঙুর খাচ্ছে। দিলাম তো। ও ওখান থেকে কিনেছো? আচ্ছা আচ্ছা, আচ্ছা ওখান থেকে কিনেছি, ঠিক আছে ঠিক আছে, দেখিয়েছি। আমাকে দাও একটা, দাও একটা দাও, খাবো। আর খাবে না? এই দেখো স্টেশনে এসে এর কাজ দেখো। এই যে এখানে দাদারা সব কমলা লেবু বিক্রি করছে, ও কমলা লেবু দেখে ও কমলা লেবু খাবে। আর ও কমলা লেবুটা খেতে ভালোবাসে বেসিক্যালি। মৌসুমি লেবু তাও তো মোটামুটি পাওয়া যায় সবসময়, কমলা লেবু তো আর পাওয়া যায় না। বাবা ভালো। খেলা করছে, বিয়ের খেলা মানে কি? খেলা করছো? কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছ? মিমি বাড়ি, মনে আছে। বিয়ে বাড়ি বললো? এই যে আমাদের সোনা পাপা। তো এই যে রিয়াদা বাড়ি চলে এসেছি। এই যে সুন্দরী, আমি সাজতে পারিনি, গয়না ব্যাগের মধ্যে নিয়ে এসে ট্রেনের মধ্যে তোর জন্য আমি তুলবো। আরে ট্রেনে গন্ডগোল কম, আমি চলে যাবি কেন? আরে সুইটের সঙ্গে দেখা করবো এই এখানে। হ্যাঁ জানি না তো এসছে, যে ও তো এসছে জানি না। আমার ফোন কে নিল? হ্যাঁ হ্যাঁ। পাপা দাদা ভাইকে হ্যাপি বার্থডে উইশ করেছো? ফোন দেখো, তোদের টাওয়ারই উড়ে গেছে পুরো। কাকে? ওকে? ও তো আমার মেয়েরই ব্যাগ, মেয়ের একটা খাওয়ার ব্যাগ আর ওর জামা কাপড়ের ব্যাগ, আর ব্যাগ নেই তো। আমি দুটো। ওরে বাবা চিল্লাম, এখানে দেখো খাওয়াচ্ছে, দিদুন খাওয়াই দিচ্ছে, খাও মা। দেখেছো? থাক থাক, ও না বলে। আচ্ছা মুখ
ধুবি, চাপ মুখ ধুবি। ওর শাশুড়ি তো নিচে ছিল, দেখা হয় তো? না চিনি না তো। ও তা ওনার হাতে দেবে নাকি? মামি কোথায়? মামি ওই যে মামি মাছির ওপর রাগ করছে যায়নি বলে। মানে এসেই বসে পড়েছি খেতে, এখনো কিন্তু বাবুকে গিফটও দিইনি, কিছুই দিইনি। খেয়ে দিয়ে নেবো, তারপরে এই যে এনার জন্য দেরি হলো, এনার জন্য ওই যে মিষ্টি আনতে। আমরা ভেবেছি দোকান পেয়ে যাবো সামনে, দোকান তো নেই জানি না, তো আগে খেয়ে নিই। আমি তো সত্যি আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, এসে দেখি সববার খাওয়া হয়ে গেছে। এমনকি ক্যাটারিংয়ের ছেলেগুলো বাড়ি যাবে, বললো দিদিরা প্লিজ খেয়ে নাও তোমরা, মানে ফ্যামিলি কজনই বাকি ছিলাম, ভাই আর বোন বসেছিল আমাদের জন্য। যাই হোক খেতে বসে পড়েছি। রান্নাবান্না সত্যি দুর্দান্ত হয়েছিল, খুব টেস্টি হয়েছিল রান্নাবান্না। এই দেখো আমার মেয়েকে দেখো, এখানে রয়েছে, জল হয়েছে। একটা গলায় চেন পড়াবে। হ্যাঁ ওটা স্প্রিং স্প্রিং আনটা দাও দেখি। হ্যাঁ থাকবে, দুষ্টুমি করবে না। হ্যাঁ আর ফিরতে নামবে না। সব বললে কি হয়? না না দাদা গেছে কোথায়? ওই যে ওর মার শরীর খারাপ হয়েছে কিনা দেখে গেল। ডক্টর দেখে ও যখন যায় দেখে ও কেমন করে। দেখি খোলা তো। জিত এখন বেরিয়ে যাবে, কত বললো সবাই থাকবে না, এখন ব্যস্ত মানুষ। সে তো জানি, তাই আর কিছু বললাম না। নিতে এই মেয়েটা পড়ে গেছে পায়ের মুখ মাথার ওটা, পরে অন্য সময় আসবে ঘুরে ঘুরে দেখতে পাবে। যেহেতু আমরা সবে পুরুলিয়া দিয়ে এসেছি, 4-5 দিনের ছুটি ছিল জিতের এমনিতে অলরেডি, তারপরে আজকেও ছুটি নিতে হয়েছে, যার কারণে জিত আর ছুটি নেবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক তার জন্য জিত চলে যাচ্ছে রাতের বেলায়, কালকে অফিস রয়েছে ওর, অনেক দিনই ছুটি কাটানো হয়ে গেল, কালকে দিয়ে আবার ডিউটি। যেহেতু অনেক দিন বাদে ফ্যামিলির সবার সাথে দেখা হয়েছে, তো সবাই মিলে অনেক দিন পরে একটা জমিয়ে আড্ডা হলো। এখন ডিনার করতে বসে পড়বো সবাই মিলে। আগে বাচ্চাদের খাইয়ে দিচ্ছে, আজকে রি বললো দে আমি ওকে খাইয়ে দিয়ে, বললাম নেই খাওয়াতে পারলে তো খুব ভালো। তো যাই হোক কালকে সকালে দেখা হচ্ছে। তুই কিছু বলবি? বাজে এখন 10:30টার মতো প্রায়, আর ভাই দিকে নিজে খেয়েছিস? খেয়ে দে একেবারে বসে পড়েছে গলদা চিংড়ি কাটতে। বা আমার তো দেখলেই ভয় লাগে, কাটিস কি করে? হ্যাঁ আবার চিংড়ি খেলে একটু হালকা চুলকায়, তাও খাওয়া ছাড়িয়ে না, মানে ভালো লাগে খেতে আর কি, কাটতে পারবো না। হ্যাঁ চুলে, হ্যাঁ সত্যি ওর খাওয়া পছন্দ করে। পাবদা মাছ তার প্রিয়, ওই যে ওদিকে পাবদা মাছ রে, জিতের প্রিয় মাছ আজকে হয়ে যাচ্ছে। ও কি করা যায়, পরে আসবে তখন আবার হবে। হ্যাঁ একদম একদম। এই যে দিদুন, এখন এদিকে দিদুনের নিরামিষ রান্না বান্না চলছে, বাঁধাকপি বেগুন টেগুন কাটাকাটি। এবার কি হলো গো, ভাত উতলে গেল নাকি ডাল? আমার ব্লগের চক করে মামির ডাল উতলাই গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলে যাবে সব, ঘুরে ঘুরে চলে আসবে। চলে আসবো কেন? না মানে বলছি ঘুরে ঘরে আসবে, এটা বলছি, বাকি চলে থাকবি, সারা জীবন থাকবি, কোনো অসুবিধা নেই, থাকতে পারলে তো থাকবি। থাকতে পারবো না, ঘুরবো। ওদিকে সব রান্নার তোড়জোড় চলছে, আর সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে পড়েছিলাম আমরা, আলু সিদ্ধ ভাত। আর এটা হচ্ছে গিয়ে রিকি খাওয়াতে বসেছি পাবদা মাছ দিয়ে, দেখি ও খায় কি না, খেলে তো খুবই ভালো, কারণ পাবদা মাছ ফ্রাই ওকে কখনো দিইনি আমরা। আর এদিকে আমরা বসে পড়েছি এখন লাঞ্চ করতে। মিডিলে আর ভিডিও করা হয়নি, বিকজ বললামই তো সব ফ্যামিলিরা মিলে এক জায়গায় থাকলে না ভিডিও করার কথা ভুলেই যাই। তো অনেক কিছু রান্নাবান্না হয়েছিল। আর রাতের বেলা এই যে মা কোনটা দিয়েছিল আর কি বাবুকে,
আমি তো দেখিনি, যার কারণে রিয়া বোনও খুলে আমাকে দেখাচ্ছিল যে এটা তোর মা দিয়েছে। আর দিদা তো চোখে একটু কম দেখে, সামনে দিই তাই দিদাকে দেখাচ্ছিলাম, আর আমি কোনটা দিয়েছিলাম সেটাও দিদাকে দেখাচ্ছিলাম। খুব সুন্দর একটা চুড়ি আর একটা বাজু পছন্দ হয়েছিল আমার, বাট ও যেহেতু এখন বড় হয়ে গেছে চুড়ি বাজু কোনোটাই পরানো হবে না ওকে, যার কারণে ওগুলো দিলাম না। আর সব দিয়ে বড় কারণ হচ্ছে ও একটা ছেলে, যে সব কিছু ওর কাছে শ্যুট করবে না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এইটুকুই। আমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট সবাই।